Hi friends, this is Pani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু কনফিউজিং স্ট্রাকচার। দেখো, সেন্টেন্সে আমরা মোস্ট, দ্য মোস্ট, মোস্ট অফ এগুলোর ব্যবহার নিয়ে বেশ কনফিউজড হয়ে যায়। আবার মোস্টলি, অলমোস্ট, নিয়ারলি এগুলোর ব্যবহার নিয়েও বেশ কনফিউজ থাকি। তো এগুলোর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করে থাকি, কোন অর্থে করে থাকি, আজকে আমরা এগুলোর ব্যবহার খুব ভালোভাবে শিখব। আজকের পরে এগুলো নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। সেন্টেন্স আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে পারি আর কিভাবে ব্যবহার করতে পারি, আজকে তোমরা এই ভিডিওটা থেকে শিখতে চলেছো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব মোস্টের ব্যবহার। দেখো, মোস্টের অর্থ হলো অধিকাংশ বা বেশিরভাগ। মোস্ট হলো একটা কোয়ান্টিফায়ার, সেন্টেন্সে কোয়ান্টিফায়ারের কাজ করে, যে কোয়ান্টিটিকে শো করে। আর মোস্টের ব্যবহার আমরা জেনারেল মেজরিটি অর্থাৎ সাধারণভাবে অধিকাংশ এরকম অর্থে ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা কোনো পার্টিকুলার গ্রুপকে মেনশন করছে না, পার্টিকুলার গ্রুপকে বোঝাচ্ছে না, সাধারণভাবে এটা অধিকাংশ এরকম অর্থে সেন্টেন্সে আমরা মোস্টকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখানে বেশিরভাগ জল পরিষ্কার। মোস্ট ওয়াটার ইজ ক্লিন হেয়ার। মোস্ট ওয়াটার ইজ ক্লিন হেয়ার। দেখো, কোনো একটা জায়গার বেশিরভাগ জল পরিষ্কার এরকমটা আমরা বোঝাতে চাইছি, কিন্তু এখানে আমরা কোনো এক্স্যাক্ট সোর্সের কথা বলছি না, কোনো পার্টিকুলার সোর্সের কথা বলছি না, যে এই জায়গাটার বা এই নদীটার বা এই হ্রদটার এই স্ট্রিমটার জলটা পরিষ্কার। অধিকাংশ ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে কঠোর পড়াশোনা করে বা পরীক্ষার আগে কঠোর অধ্যয়ন করে। Most students study hard before exams. Most students study hard before exams. তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে মোস্টকে আমরা এখানে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো বেশিরভাগ বা অধিকাংশ, তখন আমরা সেন্টেন্সে মোস্টের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব মোস্ট অফ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা মোস্ট অফকে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, মোস্ট অফ এর অর্থ হলো অধিকাংশ, কিন্তু মোস্ট অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা একটা পার্টিকুলার গ্রুপকে মেনশন করব, একটা স্পেসিফিক মেজরিটিকে বোঝাবো। তো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে মোস্ট অফ এর ব্যবহার করব, যেটা আমরা মোস্টের ব্যবহারে করি না। এক্সাম্পল দেখো, এই শহরে অধিকাংশ মানুষ বন্ধুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য পিপল ইন দিস টাউন আর ফ্রেন্ডলি। মোস্ট অফ দ্য পিপল ইন দিস টাউন আর ফ্রেন্ডলি। দেখো, এখানে কিন্তু আমরা একটা পার্টিকুলার গ্রুপের কথা বলছি, এই শহরের মানুষগুলোর কথা বলছি। তো আমরা যখন কোনো একটা স্পেসিফিক গ্রুপের কথা বলবো, একটা স্পেসিফিক মেজরিটির কথা বলবো, তখন আমরা সেন্টেন্সে মোস্ট অফ এর ব্যবহার করব। আর এই সেন্টেন্সটার মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা মোস্ট অফ এর পরে একটা ডিটারমিনারের ব্যবহার সেন্টেন্সে করেছি। এখানে টিএইচই দি হলো একটা ডিটারমিনার। ডিটারমিনারের কাজ হলো নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। দেখো, সেন্টেন্সে আমরা মোস্ট অফ কে কোনো একটা ডিটারমিনারের আগে বা কোনো একটা প্রোনাউনের আগে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের অধিকাংশই এই সিদ্ধান্তের সাথে একমত, সেন্টেন্সটা কি হবে? মোস্ট অফ আস এগ্রি উইথ দিস ডিসিশন। মোস্ট অফ আস এগ্রি উইথ দিস ডিসিশন। এই সেন্টেন্সে এখানে আমরা যে আসের ব্যবহার করেছি, ইউএস আসের ব্যবহার করেছি মোস্ট অফ এর পরে, এটা কি? এটা কিন্তু একটা ডিটারমিনার নয়, এটা হলো একটা প্রোনাউন। আচ্ছা, এবার প্রশ্ন হলো আমরা তাহলে বুঝবো কি করে কোনটা ডিটারমিনার আর কোনটা প্রোনাউন। দেখো, সেন্টেন্সে একটা সাবজেক্ট ভার্বের আগে বসে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের ব্যবহার সেন্টেন্সে হয়। আর সাবজেক্ট হওয়ার জন্য হয় তাকে নাউন হতে হয়, না হলে প্রোনাউন হতে হয়। তো এখানে আস এটা হলো একটা প্রোনাউন। আগের সেন্টেন্সটাই তোমরা দেখেছো দি এর পরে আমরা একটা নাউনের ব্যবহার করেছি, আর ঠিক সেই কারণে ওখানে দি হলো একটা ডিটারমিনার। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কি করে বুঝবো কোনটা ডিটারমিনার আর কোনটা প্রোনাউন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিটারমিনার কি করে বুঝবো। তো যখন আমরা মোস্ট অফ এর ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় কোনো ডিটারমিনারের আগে, না হয় কোনো প্রোনাউনের আগেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ব্যবহারটা। আমার মনে হয় মোস্ট অফ এর ব্যবহারটাও তোমরা বুঝতে পেরেছো। যখন কোনো স্পেসিফিক গ্রুপের কথা আমরা বলছি, যে এই শহরের বেশিরভাগ লোক, আমার বেশিরভাগ বন্ধু, আমাদের বাড়ির বেশিরভাগ মেম্বার্স, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোস্ট অফ এর ব্যবহার সেন্টেন্সে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। দ্য মোস্ট হলো একটা সুপারলেটিভ ফ্রেজ।
যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আবার নাউন হিসাবেও কাজ করে, অর্থাৎ কখনো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কখনো নাউন হিসাবেও কাজ করে। সবার আগে আমরা দেখব অ্যাডজেক্টিভ হিসাবে দ্য মোস্ট কিভাবে কাজ করছে। দেখো আমরা অ্যাডজেক্টিভ কি করে বুঝবো? নাউনের আগে যে ওয়ার্ডটা বসে নাউনকে ডেসক্রাইব করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনটা কেমন সেটাকে বোঝায়। তখন আমরা বুঝি যে এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, সে ক্লাসে সবচেয়ে প্রতিভাবান ছাত্রী। শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো এখানে দ্য মোস্ট এর ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি সবচেয়ে এরকম অর্থ করতে। সে পুরো ক্লাসটার মধ্যে সবচেয়ে প্রতিভাবান ছাত্রী। তো এটাই হলো সুপারলেটিভ ফ্রেজের কাজ। যদি আমি বলি এটি আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস দ্যাট আই হ্যাভ এভার সিন। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস দ্যাট আই হ্যাভ এভার সিন। তো সবচেয়ে সুন্দর বোঝাতে আমরা এখানে দ্য মোস্ট এর ব্যবহার করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য মোস্ট কে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব দ্য মোস্ট এর অন্য একটা ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে দ্য মোস্ট একটা নাউন হিসেবে কি করে কাজ করছে। যদি আমি বলি সে আমাদের অফিসে সবচেয়ে বেশি উপার্জন করে, হি আর্নস দ্য মোস্ট ইন আওয়ার অফিস। হি আর্নস দ্য মোস্ট ইন আওয়ার অফিস। যদি আমি বলতাম সে আমাদের অফিসে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে, তাহলে সেন্টেন্সটা কি হতো? হি আর্নস দ্য মোস্ট মানি ইন আওয়ার অফিস। তাহলে কিন্তু সেন্টেন্সে এই দ্য মোস্ট এই ফ্রেজটা একটা নাউন ফ্রেজ হতো না, তখন কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতো, যেহেতু আমরা মানির ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি মানি একটা নাউন হিসাবে সেন্টেন্সে কাজ করে, নাউনের আগে বসে দ্য মোস্ট এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে। কিন্তু যেহেতু এখানে নাউন নেই, অর্থাৎ মানির ব্যবহার আমি করিনি, আমি শুধু বলেছি দ্য মোস্ট, হি আর্নস দ্য মোস্ট ইন আওয়ার অফিস, সেহেতু এখানে দ্য মোস্ট একটা নাউন ফ্রেজের কাজ করছে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য মোস্ট কে কতভাবে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, সব মিষ্টির মধ্যে আমি কেকটা সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম। আউট অফ অল দ্য ডিজার্টস আই লাইকড দ্য কেক দ্য মোস্ট। আউট অফ অল দ্য ডিজার্টস আই লাইকড দ্য কেক দ্য মোস্ট। তো তোমরা বুঝতে পারছো এখানেও কিন্তু দ্য মোস্ট একটা নাউন ফ্রেজের কাজ করছে। তো এই ছিল দ্য মোস্ট এর ব্যবহার। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। পরেরটা হলো মোস্টলি, দ্যাট মিনস মেনলি, মূলত বা বেশিরভাগ। দেখো সেন্টেন্সে মোস্টলি একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যে কোনো রুল মানে না। অর্থাৎ মোস্টলি বা অ্যাডভার্ব ভার্বের আগে বসে, কখনো ভার্বের পরে বসে, সেন্টেন্সের শুরুতে বসে বা সেন্টেন্সের শেষেও বসে। তো বিভিন্ন জায়গায় বসে অ্যাডভার্ব সেন্টেন্সে কাজ করে। এক্সাম্পল দেখো, এখানে বেশিরভাগ শিক্ষার্থীরাই ভারত এবং বাংলাদেশ থেকে। দ্য স্টুডেন্টস হেয়ার আর মোস্টলি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। দ্য স্টুডেন্টস হেয়ার আর মোস্টলি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। যদি আমি বলি সে মূলত বিজ্ঞানে আগ্রহী, অর্থাৎ সে বিজ্ঞানে বেশি আগ্রহী। হি ইজ মোস্টলি ইন্টারেস্টেড ইন সায়েন্স। হি ইজ মোস্টলি ইন্টারেস্টেড ইন সায়েন্স। আমি মূলত বা আমি বেশিরভাগ নিরামিষ খাবার খাই। আই মোস্টলি ইট ভেজিটেরিয়ান ফুড। আই মোস্টলি ইট ভেজিটেরিয়ান ফুড। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু মোস্টলি ভার্বের আগে ব্যবহার হয়েছে। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা মোস্টলির ব্যবহারটা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের কিছু ওয়ার্ডস। দেখো আমরা প্রায় কনফিউজড হয়ে যায় অল, অলমোস্ট, অলমোস্ট অল আর নিয়ারলির মধ্যে। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখবো অল এর ব্যবহার। দেখো অলকে আমরা সব বা সমস্ত এই অর্থে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এখানে সমস্ত শিক্ষার্থীরাই মেধাবী। অল স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট হেয়ার। অল স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট হেয়ার। যদি আমি বলি সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় পাশ করেছিল বা সমস্ত ছাত্রছাত্রীরাই পরীক্ষাটায় পাশ করেছিল। দেখো এখানে আমি কোনো একটা পার্টিকুলার পরীক্ষার কথা বলছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা অল দ্য স্টুডেন্টস এর ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হবে? অল দ্য স্টুডেন্টস পাস দ্য এক্সাম। অল দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অলকে কোন অর্থে ব্যবহার করি। এবার আমরা দেখব পরেরটা হলো অলমোস্ট। দেখো অলমোস্ট হলো একটা অ্যাডভার্ব যার অর্থ হলো প্রায়। যদি আমি বলি আমি মিটিংটা সম্পর্কে প্রায় ভুলেই গিয়েছিলাম, আই অলমোস্ট ফরগট অ্যাবাউট দ্য মিটিং। আই অলমোস্ট ফরগট অ্যাবাউট দ্য মিটিং। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অলমোস্ট কে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা প্রায় শেষ, দ্য মুভি ইজ অলমোস্ট ওভার। দ্য মুভি ইজ অলমোস্ট ওভার।
তো প্রায় বোঝাতে আমরা সেন্টেন্সে অলমোস্ট এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব অলমোস্ট অল এর ব্যবহার। সেন্টেন্সে আমরা প্রায় দেখে থাকি অলমোস্ট অল এর ব্যবহার হতে। তো অলমোস্ট এর ব্যবহার কখন করব আর অলমোস্ট অল এর ব্যবহার সেন্টেন্সে কখন করব? যদি আমি বলি সমস্ত ছাত্রছাত্রীরাই এখানে মেধাবী বা সমস্ত শিক্ষার্থীরাই এখানে মেধাবী, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট হিয়ার। অল স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট হিয়ার। কিন্তু এটা না বলে যদি আমি এটা বলি প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই এখানে মেধাবী, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখনই আমরা অলমোস্ট অল এর ব্যবহার সেন্টেন্সে করব। তখন সেন্টেন্সটা হবে অলমোস্ট অল স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট হিয়ার। তোমরা বুঝতে পারছো প্রায় সমস্ত বা প্রায় সব এরকম অর্থে আমরা সেন্টেন্সে অলমোস্ট অল এর ব্যবহার করে থাকি। প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই পরীক্ষাটায় পাশ করেছিল। অলমোস্ট অল দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। অলমোস্ট অল দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে নিয়ারলির অর্থ কি? নিয়ারলির অর্থ হলো প্রায়। তাহলে সেন্টেন্সে নিয়ারলি আর অলমোস্ট এর ব্যবহার আমরা কখন করব? দেখো দুটোকেই আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার আমরা প্রায় হতে দেখি, কারণ দুটোরই অর্থ একই। এক্সাম্পল দেখো, আমি আমার বাড়ির কাজ প্রায় শেষ করে ফেলেছি। আই হ্যাভ অলমোস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ অলমোস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। এখানে আমরা নিয়ারলি ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ নিয়ারলি ফিনিশড মাই হোমওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো অলমোস্ট এর জায়গায় আমরা নিয়ারলি ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নিয়ারলি কে কোন অর্থে ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু স্ট্রাকচার, এই ছিল কিছু ওয়ার্ড যেগুলো আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে ব্যবহার করার সময়, আর এগুলোকে আমরা প্রায় সময় প্রায় ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা কিন্তু খুবই দরকার। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.